আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারজুস কিচেন কর্নারে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের ডিনার আইটেম নিয়ে, তা হলো হানি গার্লিক চিকেন রেসিপি। এই রেসিপিটি মাত্র 15 মিনিটে আপনারা তৈরি করে খেয়ে নিতে পারেন। এই রেসিপিটি আমার তো খুবই পছন্দ, সাথে আমার পিচ্চিরও। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমি এখানে হাড় ছাড়া 3 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। নিকটস্থ যে কোনো সুপার শপ থেকে আপনারা হাড় ছাড়া চিকেনের ব্রেস্ট পেয়ে যাবেন। প্রথমে পিসগুলোকে আমি একটু বাঁকা শেপ দিয়ে কেটে নিচ্ছি, যাতে ক্রস আকারে একটা খুব সুন্দর শেপ তৈরি হয়। এমনভাবে হালকাভাবে কাটবেন যাতে খুব বেশি ডিপলি কাটা না হয়, তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে না। এই তো 3 পিস রেডি হয়ে গেল। এখানে আছে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োগুলো আমি চারদিকে চিকেনের পিসের উপর ছড়িয়ে দিলাম হালকাভাবে, এবং হাত দিয়ে হালকাভাবে চিকেনের গায়ে মেখে দিতে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি, কারণ আমি সয়া সস ইউজ করব। সয়া সসে লবণ থাকে, আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দিয়ে নেবেন। লবণগুলি হালকাভাবে চিকেনের পিসের সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল। এখানে আমি কিছু পরিমাণে ফ্রেশ ময়দা নিয়েছি। ময়দাতে কোনো প্রকার লবণ বা কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়নি, জাস্ট সিম্পল। ময়দার মধ্যে চিকেনের পিসগুলি হালকাভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পরিমাণে মেশানোর প্রয়োজন নেই, তাহলে হার্ড হয়ে যাবে। এভাবে ব্রেস্টের পিস থেকে ময়দাগুলি ছাড়িয়ে নিতে হবে। আরও কিছু প্রয়োজন হচ্ছে, তাই দিয়ে নিচ্ছি। এভাবে একে একে প্রত্যেকটি চিকেনের পিস আমি ময়দার সাথে কোট করে নিলাম। চুলোর মধ্যে একটি প্যানে আমি 50 গ্রামের মতো বাটার দিয়ে নিয়েছি। বাটারগুলি গলে যাবার পর চিকেনের পিসগুলি আমি একে একে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলি ভাজতে মোট আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। প্রত্যেকটি সাইড 4 থেকে 5 মিনিট করে ভেজে নেবেন। এই তো ভাজা হয়ে গেল। এখন আমি চিকেন ব্রেস্টের পিসগুলি একে একে তুলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। পুনরায় আমি চিকেনের পিসগুলি আবার পাত্রের উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 20 গ্রাম বাটার। আমি দিয়ে দিচ্ছি রসুনের কিমা বা রসুন কুচি। এখানে আছে 6টি বড় সাইজের রসুনের কোয়া, যা আমি কুচি কুচি করে কিমা আকারে কেটে নিয়েছি। এ পর্যায়ে চুলোর আঁচ লো থেকে মিডিয়াম থাকবে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মধু। মধু দেওয়ার পর চুলোর আঁচ লোতে রেখে দিবেন, তা না হলে কিন্তু গ্রেভির কালারটা বেশি ডিপ হয়ে যাবে। গ্রেভির মধ্যে ব্রেস্টের পিসগুলি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে এবং গ্রেভিটা চিকেনের পিসের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। আমি উল্টে দিচ্ছি। এ পর্যায়ে একবার লবণ চেক করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝটপট 15 মিনিটে তৈরি হানি গার্লিক চিকেন রেসিপি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ লেগেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছু পুদিনা পাতা এবং লেটুস পাতা। আপনারা এর পরিবর্তে পেঁয়াজ কলি কিংবা ধনেপাতা ইউজ করতে পারেন। আর অ্যাড করেছি
অল্প পরিমাণে কচি পেঁয়াজ। আপনাদের যদি আমার এই হানি গার্লিক চিকেন রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই দেবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজ এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার এই পুরো রেসিপিটি দেখেছেন তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।